রাধে রাধে আমার সকল বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শিলাকুলের আচারের রেসিপিটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। প্রথমে শুকনো কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, দারচিনি, মৌরি আর একটা মশলা ছিল যার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা যেভাবে মশলা পাবে, গরম মশলা ওইগুলো দিলেও হবে। তো একে একে দিয়ে দিবে। এরপর দেওয়া হলো এলাচ, আর লঙ্কাটাও তোমরা পরিমাণ মতন দিবে। আমরা যেহেতু খুব একটা লঙ্কা খাই না, তো এখানে আমরা 4টা শুকনো লঙ্কা দিব। এরপর সবগুলো মশলা ভেজে নিতে হবে ভালো করে, যাতে গুঁড়ো করতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে পুরো আচারের রেসিপিটা তোমাদেরকে একটু একটু ক্লিপ নিয়ে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হচ্ছে। তো এরপর দিয়ে দেওয়া হবে জিরে। তো দেখতে পাচ্ছ 1 চামচ জিরেও দিয়ে দেওয়া হলো। তো ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো। আমি এই প্রথমবার শিলাকুলের আচার খাবো, এর আগে কোনো দিনই খাইনি। তো তোমরা কি এর আগে শিলাকুলের আচার খেয়েছো? আর কিভাবে বানাও আমাকে অবশ্যই জানাবে। আর কেমন লাগে তোমাদের শিলাকুলের আচার খেতে সেটাও অবশ্যই বলবে। তো এখানে মশলা ভাজা হয়ে গেছে দেখলে। তো আমি এইভাবে হালকা হালকা গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু মিক্সিও নেই, শিলনোড়াও নেই, যার জন্য এইভাবে চপিং বোর্ডের উপর বেলনার সাহায্যে এইভাবে গুঁড়ো করে নিব। তোমরা চাইলে শিলনোড়াতে বা মিক্সিতেও গুঁড়ো করে নিবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো প্রথমে দিতে হবে সরিষার তেল। তো সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিবে শিলাকুল। তো শিলাকুলটা আমি বলে রাখি, আগের দিন রাতে আমরা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও এইভাবে আগের দিন ভিজিয়ে রাখবে, নাহলে যদি সন্ধ্যার সময় বানাবে তো সকালবেলা লবণ জলে ভিজিয়ে রাখবে। দিলে কি হবে না, দিলে আর এক্সট্রা লবণের প্রয়োজনও হবে না, আর ভালো হবে। তোমরা এইভাবে করবে। এরপর শিলাকুলটা ভালো করে তেলে ভাজা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। একে একে দেখে নাও স্টেপগুলো। এরপর আমরা দিয়ে দিব চিনি। চিনিটা তোমরা তোমাদের মিষ্টি যেভাবে খাও, যেভাবে পছন্দ করো ওইভাবে দিবে, ভালো হবে। তো আমরাও এখানে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই শিলাকুল আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের গ্রামে একজনের বাড়িতে ছিল একটা গাছ, 1জন কি 2জন হবে, খুব একটা মনে নেই। তো খেয়েছিলাম। তারপর আর কোনো বড় হওয়ার পরে আর সেভাবে কারোর ঘরে দেখিও নি আর খাইও নি। তো এই ফার্স্ট চেন্নাইতে আসার পর আবারও আমাদের রুমের পাশে হাউস ওনারের বাড়িরই গাছ হয়েছে এই শিলাকুল। তো হাউস ওনারের ঘরে সেরকম তো কোনো ছোট বাচ্চাও নেই, আর ওরা তো দোকানে চলে যায়। তো আমাদেরকে বলেছে তোমরাই খাবে, সেরকম বেকার বেকার নষ্ট হয় না হলে কুলগুলো আমি দেখি। কারণ কুল শেষ হতে নেই হতে আবার ফুল হয়ে আবার কুল ধরে যায়। তো আর এখানে সেরকম কেউ খুব একটা খায় না। আমাদের গ্রামের দিকে হলে বাচ্চারা তো পুরো শেষ করে দিত। এখানে দেখি প্রায় পড়ে থাকে, দেখতে পাই। তো যার জন্য আমরা আচার বানিয়ে রাখলাম, খুব ভালো হবে যার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আচারটা দেখতে পাচ্ছ, একের পর স্টেপগুলো তোমরা দেখে ফলো করে নিবে, ভালো হবে। তো এখানে 4 মিনিট 25 সেকেন্ডের ভিডিওটা তোমরা দেখছো, কিন্তু সময়টা অনেকটা লেগেছে, আপাতত 30 মিনিটের উপরে লেগেছে বানাতে। তো কিভাবে কেমন হলো একের পর স্টেপ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখে কেমন লাগছে বলবে। সবাই ভালো থাকবে। বাই।